আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি তোমার বুকটাকে প্রশস্ত করে দেই নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটা কত প্রশস্ত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত দয়ালু ছিলেন, কত মানবিক ছিলেন, কত মায়ার নবী, দয়ার নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সাহাবায়ে কিরামকে নিয়ে একটা অভিযানে বের হলেন। এমন সময় হযরতে আযান হয়ে গেল। রাসূল বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল আযান দাও। হযরতে বেলাল আযান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলি আল্লাহু আকবার। আযান দিচ্ছে হযরতে বেলাল, আযান দিচ্ছে হযরতে বেলাল একটা উপত্যকায়। আর এক উপত্যকা থেকে আযানের ধ্বনিকে ব্যঙ্গ করে কারা যেন বলে আল্লাহু আকবার। বলেন এই ভবানীপুর পশ্চিম পাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে আযান হয়, ভিতরে আযান হয়। বাইরে কোনো ছেলে পেলে যদি আযানের ধ্বনি ব্যঙ্গ করে, ওই জায়গা দিয়ে বেনামাজি কোনো মুসল্লিও যদি, মুসলমানও যদি যায়, বলেন আযান দেওয়া শুনে ব্যঙ্গ করলে ওই যুবক বা কিশোরকে এই লোকটা থাপ্পড় দিবে কি দিবে না? থাপ্পড় না দিলে গাল দিয়ে ধাক্কা দিবে। ওই চাকরা তুমি আযান দাও, তুমি আযানের সময় ব্যঙ্গ করো কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানের ব্যঙ্গ করা শব্দ শুনতে পেলে আযান শেষ হয়ে গেল। ডাক দিয়ে প্রিয় নবী ডাক দিয়ে বললেন, আলী রে যাও যাও, কারা আযানের ধ্বনি ব্যঙ্গ করেছে ধরে নিয়ে আসো। আল্লাহ নবীর নির্দেশ মতো হযরত আলী সহ কয়েকজন সাহাবী হাতে তাদের তরবারি, হাতে তাদের তীর বর্ষা বন্ধন, ওই তিনজন বালককে তারা আটক করলেন। তিনজন কিশোরকে আটক করে নিয়ে আসলেন, যাদের দাড়ি গোঁফ গজায় নাই। এত ছোট ছোট মানুষ আযানের ধ্বনি ব্যঙ্গ করেছে। রাসূলের কাছে যখন আনা হলো, তিনজনই দেখলেন যুদ্ধের সৈনিকেরা, তাদের প্রত্যেকের কাছে অস্ত্র শস্ত্র। আযান দিয়েছে মুসলমান আর ব্যঙ্গ করেছি আমরা, নিশ্চয়ই আজকে আমাদের গর্দান চলে যাবে, আমাদের কত কঠিন পরিণতি হবে। এই টেনশনে পড়ে গেছে। তিনজন থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে ডাক দিয়ে বললেন, আযিন তুমি আযান দাও। সে আযান শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেই ব্যঙ্গ করেছে ওই কণ্ঠের সাথে এই কণ্ঠের কোনো মিল নাই। বললেন, তুমি থেমে যাও। আরেকজনকে ডাক দিয়ে বললেন, আযিন তুমি আযান দাও। এইবার সে আযান শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠ শুনে বুঝতে পারলেন যেই আযানের ধ্বনি ব্যঙ্গ করছে এইটাও সেইটা নয়। বললেন, তুমি থেমে যাও। এবার শেষ জনকে বললেন, তুমি আযান দাও। এইবার আযান শুরু করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠ শুনে চিনতে পারলেন। ডাক দিয়ে বললেন, তুমি আযানের ধ্বনি কেন ব্যঙ্গ করেছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বললেন না, বরং ওই কিশোরকে ডাক দিয়ে আরো কাছে নিয়ে আসলেন। আসার পরে সে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কারণ চোরের মন, জোরে বলেন চোরের মন, পুলিশ পুলিশ। তার মনের মধ্যে ভয়, আমি তো আযানের ধ্বনি ব্যঙ্গ করেছি, আমার বুঝি এবার গর্দান চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন? তাকে ধমক দিলেন না, গালি দিলেন না, মার দিলেন না, কোনো ভয় দেখালেন না, হুমকি দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে পরিপূর্ণ রহমতের নবী হাতটা শুধু মাথার উপরে রাখলেন, বলে সুবহানাল্লাহ। মাথার উপরে রেখে কি বললেন? আল্লাহুম্মা বারিক ফি ওয়াহদি ইলাল ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি এতে বরকত দান করো, এর মধ্যে আল্লাহ তুমি তাকে ইসলামের পথে পরিচালিত করো, বলেন সুবহানাল্লাহ। একদিকে তার জীবনের বরকতের দোয়া করলেন, অন্যদিকে তার জন্য হেদায়েতের দোয়া করলেন, জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা সরায়া নিয়েছেন, দোয়া করা শেষ। এবার ওই কিশোর আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
আল্লাহ নবীর এই ব্যবহার দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে রাসূল মানি নাই, আপনার রিসালাতের স্বীকার করি নাই, আপনার ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেছি, ঘোষণা করে দিলাম। সবাই পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আর তাকে গালি দিলেন না, হুমকি দিলেন না, মারলেন না। ভিতরে ধাক্কা লেগে গেছে, এমন সুন্দর ব্যবহার যেই মানুষটার, তিনি আর কেউ নন, তিনি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সেই দোয়া করলেন আবু মাহজুরের জন্য। যেই কণ্ঠের আযান শুনে রাসূলের অন্তরে ধরে গেছে, মনে ভালোবাসা জমে গেছে। আল্লাহ নবী জানেন ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে একদিন। ওই দিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মসজিদ তৈরি হয়ে যাবে আযান দেওয়ার জন্য। সুমধুর কণ্ঠে আযান দেওয়ার জন্য মুয়াজ্জিনের দরকার হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বাছাই করেছেন, দোয়া করেছেন, আবু মাহজুরাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন যে আবু মাহজুরা মসজিদে নববীর মেম্বার থেকে তিনি আযান দিয়েছেন, তার বংশধরের আযান দিয়েছেন, 1 নয় 2 নয়, 300 বছর পর্যন্ত আবু মাহজুরার বংশধরেরা মসজিদে নববীর মেম্বার থেকে আযান দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আবু মাহজুরের মাথার সামনে যে হাত দিয়েছিলেন রাসূল, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জীবনে কোনোদিন ওই জায়গার চুলে খুর বসান নাই। চিন্তা করে দেখেন, সামনে চুলগুলো আছে, এই চুলের মধ্যে যখন হাত লাগাইছে, এই চুলগুলো যদি শুধু কাটা বাদ দেয় আর এদিক ওদিক যদি কাটে, দেখতে পাগলের মতো দেখা যাবে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী সামনের চুলে কোনোদিন খুর লাগান নাই। সাহাবায়ে কেরাম, তার প্রতিবেশী সঙ্গী সাথীরা বলতো, চুলগুলো কেন কাটেন না? আবু মাহজুরা বলতেন, যেই হাতটা আমার মাথার উপরে লেগে, যেই হাতের বরকতে আমি হেদায়েত পেয়েছি, যেই বরকতের হাত আমার মাথায় স্পর্শ করেছে, আমার চুলগুলোতে বরকত স্পর্শ করেছে, ওই জায়গায় আমি ফুল লাগাবো, এটা কখনো সম্ভব নয়। কারণ ওই হাতের স্পর্শটা ছিল আমার জীবন বদলে দেওয়ার ছোঁয়া, আমার ভাগ্য পরিবর্তনের ছোঁয়া। জোরে বলেন সুবহানাল্লাহ।